পুজোর সময় শুধু নিজেকে সুন্দর করে সাজালে হবে, তার সাথে তো ঘরটাকেও সুন্দর করে সাজাতে হবে। আর ঘরের প্রতিটা কোণের থেকে সব থেকে প্রিয় কোণ হচ্ছে আমার এই রান্নাঘর। পুজোর আগে ভেবেছিলাম ঘরটাকে একটু নতুন করে সাজাবো, আর রান্নাঘরটা তো আমার সব থেকে প্রিয় জায়গা। সেই রান্নাঘরকে সুন্দর করে না সাজালে হয়? আমার তো অর্ধেকটা সময় রান্নাঘরে কেটে যায়, তাই ভাবলাম রান্নাঘরটা একটু আলাদা রকম করে সাজাই আর একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। তার আগে আমার এই রান্নাঘরের অবস্থাটা একবার দেখে নাও। কদিন আগে আমার একটা ইঞ্জেকশন ছিল, সেটা নিয়েছি। হ্যাঁ, বাড়িতে আমি কাউকে না জানিয়ে নিয়েছি, মানে প্রীতম আর আমি জানি। এখন আর সব বিষয় বাবা মাকে বলি না, কারণ ওদেরও বয়স হচ্ছে, ওদেরও টেনশন বাড়ে আমাকে নিয়ে প্রচণ্ড। এমনিতেই সবসময় আমাকে নিয়ে চিন্তায় থাকে, আর বেশি চিন্তায় দিতে চায় না। আমার ডোজ এবারে কমপ্লিট হয়ে গেছে, এবার হয়তো আমি একটু রিলিফ পাবো। তোমাদের অনেকের বক্তব্য আমি সিঁদুর কেন পড়ি না, এবার থেকে আমি আস্তে আস্তে সিঁদুরটা পড়তে পারবো। আর আমার অত টেনশন নেই, না টেনশন নেই একদম বলবো না, বাট হ্যাঁ, যে ভয়টা নিয়ে কাজ করছিল সেটা অতটাও নেই। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো তাহলে রান্নাঘরটা সুন্দর করে সাজানো যাক। আমার এই বাসনের একটার কথা তোমাদের মনে আছে, অনেকে লিঙ্ক চেয়েছো, বাট এটা আমি অনলাইন থেকে কিনিনি, এটা অফলাইন থেকে কিনেছিলাম, শিলিগুড়ির বাজারে কিনেছিলাম। কিন্তু জানো তো কোয়ালিটিটা এতটাও ভালো না, আমি বলে চালিয়ে নিচ্ছি বলতে পারো, কারণ খুব প্যাতে টাইপের জিনিসটা। দামটাও বেশ ভালোই নিয়েছিল আমাকে তখন যখন কিনেছিলাম, তখন আমাকে অনেকেই বলেছিল যে বৃষ্টি শিলিগুড়িতে জানো তো এরকমই এক্সপেন্সিভ, ভীষণ দাম। আর কতটা সত্যি কথা বলতে সেই সময় দাঁড়িয়ে মন্দ কিছু বলেনি, একদম সত্যি কথা, ভীষণ দামও নিয়েছিল জিনিসটা, বাট কোয়ালিটিটা অতটা ভালো না। এখন ওই যেটা আমাদের কাজ রান্নাঘরে, আর আজকে আগের বারে তো দেখেছিলে আমি একাই রান্নাঘরটা পুরো ক্লিন করেছিলাম আর সব ডেকোরেশন করেছিলাম, বাট এবারে বলেছিল প্রীতম যে আমি তোকে হেল্প করে দেবো, কারণ এতটা চাপ না নেওয়াই ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সত্যি কথা বলতে এই 7 মাসে আমি যে শরীর খারাপটা নিয়ে পড়েছিলাম, এই সময়টাই তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা আমাকে আশীর্বাদ করেছো, আজকে কোথাও গিয়েছে আমি সুস্থভাবে দাঁড়িয়ে আছি, সেটার পেছনে তোমরাও কিছুটা, মানে তোমাদের ভালোবাসা, কিছুটা আশীর্বাদ, ঠাকুরের কাছে প্রার্থনা, এই সব কিছু কিন্তু নির্ভর করছে। মানে তোমরাও আমার জন্য প্রচুর প্রার্থনা করেছো। এখনো পর্যন্ত অনেকেই বলো যে দিদি তোমাকে দেখলে সত্যি চোখ দিয়ে জল আসে যে তুমি সুস্থ হয়েছো। মানে এটাই জন্যই তো ঠাকুরের কাছে এত চেয়েছিলাম। আমি জানি তোমরা আমাকে চেনো না, বা আমিও তোমাদেরকে চিনি না, কিন্তু তোমরা যে আমার জন্য এতটা ভেবেছো, এতটা করেছো, এটাই আমার কাছে অনেক। মানে যে যেখান থেকে পেরেছো ঠাকুরকে পুজো দিয়েছো, আমাকেও দূর থেকে আশীর্বাদ করেছো, সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করেছো। আবার অনেকে মনে হয়েছে অভিশাপ দিয়েছো, অনেকে বলেছো মরে যাক, কিন্তু কি বলো তো, ভালোর কাছে কখনোই খারাপ টিকতে পারে না। চারিপাশটা তোমার যতই অন্ধকার থাকুক না কেন, একটা ছোট্ট কিন্তু বিন্দু, মানে আলোর বিন্দু কিন্তু সেই অন্ধকারটাকে কাটিয়ে ফেলে। তো আমিও আস্তে আস্তে সেটা কাটিয়ে ফেলছি। আর কিছুটা তোমাদের ওই যে বললাম, ভালো চাওয়াটাও আমার কাছে প্রচুর পরিমাণে ম্যাটার করে। তো এখানে আমরা বাসনের র্যাকটা পরিষ্কার করছি। আগের দিনকে আমি না ওইখানে লাগিয়েই করেছিলাম, ওটা আমার সুবিধা হয়েছিল। আর এটা আজকে প্রীতম আমাকে পুরোটাই পেরে দিয়েছে, তো আমি ভাবলাম যে ভালো করে মেজে ঘষে এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর এই টাইমটাতে এত রোদের জোর, মানে এই সময়তে এমনিতেই তো শাড়ি, তারপরে তোমার কাঁথা যেগুলো থাকে বিছানা, তোষক সব কিছু রোদে দেওয়ার সময়, তো এতটা রোদের জোর, আমার যে কী পরিমাণে ট্যান পড়েছে না, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর ট্যান পড়েছে। আর আমরা যারা ঘরের ভেতর না থেকে মাঝে মাঝে বাইরে যাই, বাইরে কাজ করি বা যা কিছু করি, ট্যানটা না থেকেই যায়, যতই ভালো রকমভাবে স্কিন কেয়ার করা যাক না কেন, যতই সানস্ক্রিন ইউজ করা যাক না কেন, মানে আমার দিক থেকে তো তাই হয়। আর আমার না ট্যানিংটা ভীষণভাবে বোঝা যায়, কেন জানি না, মানে বডি কালারের সাথে মানে যে হাত পাগুলো একদমই ম্যাচ করে না, সেটা পুরোপুরি বোঝা যায়। দেখো আমি এখানে করছিলাম, আর আমাকে প্রীতম বলছিল যে সানস্ক্রিনটা ইউজ করতে পারতেছে। আমি বললাম যে সানস্ক্রিন আমার মনে থাকে না, মেন জানো তো আমার মনে থাকে না যে আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, আমি ভুলে যাই, যখন মনে থাকে তখন করি, আর না মনে থাকলে আর কিছু করার থাকে না, এটাই হলো ব্যাপার। তো আমি যখন আগে ঘরের মধ্যে সবসময় থাকতাম তখন কিন্তু বেশ ট্যান ফ্যান পড়তো না, বাট এখন যেহেতু বাইরে বেরোই, টুকিটাকি কাজ তো থাকেই, তো এখন বেশ ভালোই ট্যানটা পড়ে। আর এই যে রোদের জোরটা, মানে বিচ্ছিরি রোদের জোর। তো যাই হোক, এখানে জল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করছিলাম। এটা ভালো করে না ঠেক দিলে না পরিষ্কার করা যাচ্ছিল না, এইটা পরিষ্কার করাটা ভীষণ চাপের, মানে কোনা কোনা ধরে ধরে পরিষ্কার করা। আর আমার রান্নাঘরটায় যে কী তেলচিট হয়, জাস্ট আমি তোমাদেরকে বলতে পারবো না। তো এই যে দেখো, রোদ থেকে আসার পর হাত পায়ের অবস্থা দেখো, এর থেকেও প্রচুর ট্যান পড়ে। সামনে পুজো আসছে, ভেবেছিলাম একদম গায়ের মধ্যে কোনো রকম ট্যান ফেলবো না, বাট কি আর করা যাবে, হয়ে গেছে আর হয়ে গেছে। আর এই ট্যান তুলতে প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তবে ওই দইয়ের সাথে যদি কফি আর দইয়ের সাথে যদি ওটস, মানে টক দইয়ের সাথে যদি ওটস ইউজ করো, ট্যান কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তুমি বলবে এবার তুমি কেন ইউজ করো না, ব্যাপারটা কি জানো তো, আমার সময়টা এতটাই
পারি না, সত্যি বলছি। তোমরা বলবে বৃষ্টি তোমার সময় হয় না, সত্যি আমার হয় না। মানে আমরা 3টে মানুষ, প্রচুর কাজ থাকে এক সংসারে। আর দ্বিতীয় কথা কী জানো তো, আমার অনেক কিছু বারণ, অনেক কিছু, মানে অতক্ষণ লাগিয়ে রাখা যাবে না, অনেক কিছু বারণ আছে। আমি তো এই সবে সুস্থ হলাম, অনেক কিছু মেনে চলতে হয় আমাকে, ওই কারণে না সব কিছু করতে পারি না। ও দেখছো, তোমাদেরকে তো একটা কথা আমি বললামই না, তোমরা যখন এরকম স্টিলের বাসনের র্যাক যদি ধুয়ে রাখো না, তো সেটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবে, প্লাস কিন্তু একটা শুকনো কাপড় রাখবে, সেটা দিয়ে মুছে নেবে, তারপরে কিন্তু বাসনগুলো তুলে তুলে রাখবে। একজন দিদিভাই আমাকে বলেছো, বা জানি না বোন হয় কিনা, সে বলেছে যে বৃষ্টি জানো তো, জিমে তো এক খাটনি থাকে, তারপরে আবার ঘরে এসে এক খাটনি। সত্যি ঘরে এসে একরকম খাটনি, প্লাস জিমে গিয়ে খাটনি। তবে হ্যাঁ, আমি যদি বলি যে আমার জানো তো, যখন শরীর খারাপ থেকে নতুন নতুন উঠলাম, তো তখন না কোথাও গিয়ে জানো তো প্রচণ্ড পরিমাণে শরীরটা কাজ করতে পারতাম না, মানে সারাদিন ঘরে থাকলেও কোনো রকম কাজ করতে পারতাম না, এনার্জি আসতো না। বাট এই জিমে ঢোকার পর থেকে একটা আলাদা রকমই শরীরের মধ্যে এনার্জি আসছে, কেন জানি না। মানে আগে যেটা হতো যে একটু খাটলেই ক্লান্ত হয়ে যেতাম বা কিছু, এই জিনিসটা এখন আমার মধ্যে হচ্ছে না। আমার বেশ অনেকটা পজিটিভ, মানে বলতে পারো এই জিমে ঢোকার পর থেকে রেসপন্স পেয়েছি। একটা টাইম আমার এই বাসনের একটাতে বাসনই ছিল না, মানে অল্প অল্প করে 3টে থালা, 2টো বাটি, একটা গ্লাস, এরকম ছিল। আর এখন প্রীতম বলছে তুই এত আস্তে আস্তে কিনতে কিনতে করে ফেলেছিস পুরো সংসারটার মধ্যে, যে এখন এই বাসনের র্যাকটা ছোট লাগছে। সত্যি গো, এখন এই বাসন রাখার র্যাকটা না মানে এতটাই ছোট হয়ে গেছে, এখন ভাবছি কি করব, কোথায় রাখবো। বলে না মেয়েদের সংসার বাবা, একটা একটা করে যে হিরে থেকে জিরেটা সবটাই লাগে, আবার সবটা করে নেওয়াও যায়। আর প্রীতম না আমাকে প্রচুর মেন্টাল সাপোর্ট দেয়, বিশেষ করে এই সংসারের ব্যাপারটা পুরোটাই ও আমার উপর ছেড়ে দিয়েছে, যে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, তোর যদি মনে হচ্ছে না আমার এটা করলে সুবিধা হবে এটা কর। এই জিনিসটা আমার এত ভালো লাগে ওর মধ্যে, যে সব কথাটা টোকে না আমাকে, যে না এটা করবি না, এটা করার দরকার নেই। মানে হ্যাঁ, যেগুলো ভুল সেগুলো অবশ্যই বলে, বাট এই বাকি জিনিসগুলো আমাকে উপর ছেড়ে দেয়। তো এখানে সব বাসনগুলো দেখো, এখানে সব কিছু গুছিয়ে গুছিয়ে আমি রেখে দিচ্ছি যতটা পারছি। আমার কাঁটা চামচ মানে যেগুলো ছিল সেইগুলো বরঞ্চ একটু কম হয়ে গেছে, ওগুলো আমাকে আরও কটা কিনতে হবে। বাট মোটামুটি এখন আমার আপাতত অনেক বাসনপত্র হয়ে গেছে হিসাব করে দেখতে গেলে। এরপর চলে এলাম এই দিকটাতে। এই দিকটা এবার কি করেছি, আমি তো মোটামুটি ক্লিন করেছি। ক্লিন করার পর না, যেহেতু সকালবেলায় হেভি ওয়েট তুলেছি, জিম টিম করেছি, তো প্রীতমকে বললাম আমি সব কিছু করে দিচ্ছি, এরপরে গিয়ে রাতে যেটুকু আমি ডেকোরেশন নিজে আলাদাভাবে করে নেবো। এখন আপাতত আমরা দুজন মিলে এটা করে ফেলি। তো এখানে ভালো করে দেখো, এই টাইলসগুলো তো পরিষ্কার করতে হয়, প্রচুর তেল চিট থাকে। আর এখানে আমাকে প্রীতম বলছে তুই যার মানে যত্ন করিস ভাড়া ঘরকে, কেউ বলবে না এটা তোর ভাড়া ঘর হয়। তো আমি না হাসছিলাম, আমি বলছিলাম যে তুমি আমাকে বলছো, তাহলে আমার বাবা মাকে দেখলে তুমি কি করতে। সত্যি গো, মানে আমার বাবা মাও তাই, নিজেদের বাড়ি হবে কবে তার নাই ঠিক, কিন্তু যে ভাড়া বাড়িটাকেও নিজের বাড়ি করে রাখা যায়, সত্যি মানে আমি একমাত্র বলতে পারো যদি কারোর কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে একমাত্র আমার বাবা মায়ের কাছ থেকে। যে বাবা মা দুজনেই আমাকে মানে এই জিনিসটা শিখিয়েছে, বা আমাকে দাদাকে শিখিয়েছে, তোমরা যেখানটাই থাকো না কেন সেটাই তোমার বাড়ি, এটাই সবসময় মাথায় রাখবা। সেই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব তোমার। সেটা ঘরটা অন্য কারোর হতে পারে, বাট তুমি সেই ঘরটায় থাকছো, তুমি কিভাবে থাকবে সেটা তোমাদের সম্পূর্ণ ব্যাপার। তো আমিও সেটা মেনে চলি। অনেকে আমাকে টিটকারি করে যে হ্যাঁ এই ঘরটা তোমাদেরই, তাও বলছো কেন। লোকের ঘরকে নিজেদের ঘর বলে চালানোর কোনো ইচ্ছা নেই, সত্যি কথা বলতে। যেদিন হবে সেদিনকে সত্যি বলতে খুব আনন্দ করে বলবো, আর সেই দিনটাও আমি দেখতে চাই। সত্যি কথা বলতে জানি না দেখবো কি না, বাট দেখতে চাই নিজের ঘর নিজের বাড়ি, এই জিনিসটা আমি করতে চাই। তো দেখা যাক কতটা কি ভগবান সাথ দেয়, কতটা কি মানে সবার আশীর্বাদ আমার কাজে লাগে। আমার চেষ্টা আছে, এবার দেখা যাক। তো এই যে দেখো ভালো করে এটাকে ভালো করে আমি ক্লিন করছি। আচ্ছা, এরপর দেখো এইখানে উঠে যে আমি করছি না, এটা ভীষণ রিস্কে, কারণ আমার প্রচুর পা স্লিপ করে প্রচণ্ড। আমি না ভীষণ ধরে ধরে করছিলাম। আমি প্রীতমকেও বলছিলাম যে আমার প্রচুর পা, প্রীতম বলছিল তুই ছেড়ে দে আমি করে নিচ্ছি, কারণ প্রীতমকে তো আবার কাজে যেতে হবে না। ওই জন্য আমি বললাম যে না আমি করে নিচ্ছি, তোমাকে আর করতে হবে না। কারণ ওখানে গিয়ে ও আমাকে বলে আমার ওখানে গিয়ে বসেই কাজ, আমাকে কোনো রকম খাটনি করতে হয় না, সবটাই কম্পিউটারের কাজ, তো আমার অত টেনশন হয় না। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে না ও কাজে যাবে, কোনো দরকার নেই।
তো ওই জন্য গিয়ে বললাম যে না তোমাকে করতে হবে না, আমি আস্তে আস্তে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে জল কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো, তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো, তাহলে কি বলো দেখুন একদম মানে ক্লিন হয়ে যাবে। এদিকে আমিও কাজ করছিলাম, প্রীতমও ওইদিকে বাসনগুলো আস্তে আস্তে সব কিছু ক্লিন করছি। আমাদের না সব ঘর ঝাড়া হয়ে গেছে, শুধু রান্নাঘরটাই বাকি ছিল। রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নেবো, আজকেই ভেবেছি সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে নেবো। তারপরে ভাবছি রুমগুলো একটু যে ডেকোরেশনটা হালকা করে ভাবছি চেঞ্জ করবো, এবার জানি না কতটা কি পারবো, তো ভেবে রেখেছি। তো এখানে দেখো গ্যাসটাও ক্লিন করব, সবই মোটামুটি হয়েছে। জানলাগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি, আমার তো সবেতেই খুঁতখুঁতে, তো জানলাগুলো আমি ছাড়ি না, সব জানলা টানলা সবই ক্লিন করে নিই। তো ক্লিন হয়ে যাওয়ার পর গ্যাসটাকে ক্লিন করে নেবো। তারপরে যদি শরীরের মধ্যে কোনো এনার্জি থাকে তাহলে সাজাবো, নাহলে রাতের দিকে সাজাবো, এটাই ভেবে রেখেছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড খিদে পাচ্ছে, তো দেখি এখন আপাতত গ্যাসটা তো ক্লিন করি, তারপরে দেখছি। অনেকে বলো যে দিদি গ্যাসটা তুমি কী দিয়ে ক্লিন করো? নর্মালি জানো তো যে ডিশ ওয়াশারগুলো থাকে সেইগুলো দিয়েই করি। হ্যাঁ, যদি জেলটা থাকে জেলটা দিয়ে করতে পারো, মানে ভিম জেল টিম জেল বা নর্মালি যেই সাবানগুলো হয় বাসন মাজার ওইটা দিয়েও করতে পারো। তবে হ্যাঁ, স্কচ ব্রাইট দিয়ে একদম গ্লাস তো এটা, তো ওইটার উপর ঘষবে না, তাহলে দাগ হয়ে যাবে যদি তোমাদের থাকে। আমার যেহেতু আগে স্টিলেরটা ছিল, মানে ওইটা দিয়ে আমি ঘষতাম, অসুবিধা হতো না। বাট যেহেতু এটা গ্লাসের, তো ওই জন্য না আমি না ওই যেগুলো নরম স্কচ ব্রাইট হয় সেগুলো দিয়েই করি, কোনো রকম দাগ যাতে না পড়ে, ঘষে ঘষে করলে হবে না। তো যাই হোক, এখানে পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি। বিতম ধরে দিচ্ছিল আমাকে, আমি এই কদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, আর কিছু সমস্যাও ছিল ওই কারণেও দিতে পারিনি। এখানে খাবারটা একটু গরম করে নিচ্ছি, তো এবার খেয়ে নেবো। প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো, ওই কারণে আমি বললাম যে সব কিছু হয়ে গেছে এরপর খেয়ে নিই, তারপরে আমি দেখবো যদি বাগাতে পারি করবো এই জায়গাটা পুরোটা। অনেকে বলে বাগাতে পারার কথাটা কি, মানে গুছিয়ে রাখাটাকে আমরা না বাগাতে পারে মানে বলি, ছোটোর থেকে বলে এসেছি, তো এই অভ্যেসটা চেঞ্জ হয় না। দেখবে ছোটোবেলার কিছু কিছু অভ্যেস মানুষের মধ্যে রয়ে যায়, বিশেষ করে কথার মধ্যে। তো এরপর রান্নাঘরটার মধ্যে মোটামুটি সিলটা যেটা ছিল সেই সিলটা তুলে দিচ্ছি। আর এই যে দেখো এই র্যাকগুলো আমি কিনেছিলাম, তখন অফারে পেয়েছিলাম, এত ভালো পেয়েছি আমি র্যাকগুলো, কি বলবো, কম্বো অফারে নিয়েছিলাম। এটার মধ্যে আরেকটা সেট আছে জানো তো, কিন্তু ওইটা না আমার আর কিচেনের মধ্যে জায়গা নেই যে এটা সুন্দর করে রাখবো, নাহলে ওইটাও খুব সুন্দর। তো এগুলো ভালো করে আমি একটু মুছে নিয়ে তারপরে এগুলো ঠিক করে মানে রেখে দিচ্ছি সেট করে। এবার বিকাল দিকে যা করার করব। এখন হচ্ছে ওই 7টার মতো টাইম, তো আমি দেখলাম সব কাজ টাজ হয়ে গেছে, এবার আমি সুন্দর করে রান্নাঘরটা মানে ডেকোর করে নিই, সুন্দর করে সাজিয়ে নিই। তো এই যে দেখো এটা হচ্ছে আমার ইলেকট্রিক কেটেলটা, মানে এত ভালো লাগে আমার এই কেটেলটা, কালারটাও ভীষণ সুন্দর, আর এটা ভীষণ কাজের জিনিস বলতে পারো। আর এই কেটেলটা না আমার সকালবেলায় ঘুম থেকে ওঠার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কাজে লাগে। তারপরে চা আর চিনির কোটোরে রেখে দিলাম, চিনি ভীষণ কম খাই আমরা এখন, মানে আগে যদিও বা মিষ্টিটা খেতাম, এখন একদমই কম। তারপরে দেখো এখানে তেলটা আমি কন্টেনারগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোতে আমি আজারে নিলাম। এই কন্টেনার আমার দুটো কেনা ছিল, তখন আমি দুটো কিনেছিলাম। তো আমি যখন ধুই ওইগুলো তখন এটার মধ্যে তেলটা ঢেলে রাখি, আবার যখন ওইটা ধুই তখন এটার মধ্যে ঢেলে রাখি, মানে এরকম অল্টারনেট করে ঢেলে ঢেলে রাখি। এইগুলো না মানে বেশি ধোয়াধুয়ি হয় তো, তাই এগুলো ভীষণ ক্লিন আছে। আর ওগুলো এত তেল চিট পড়ে গেছে, ভালো করে ধুলেও না একটা কেমন খ্যাস খ্যাসে ভাব রয়ে গেছে। এবারে ভেবেছি তেলের নিচে এরকম একটা ছোট্ট করে মানে কটন প্যাডগুলো হয় সেগুলোকে দিয়ে দিয়েছি যাতে তেলটা নিচে না পড়ে, সেই কারণে। আর এই যে গ্লাসগুলো দেখো ওইগুলো ধুতে দিয়েছিলাম, তো এই জন্য ভাবলাম এইগুলোই নতুন করে সাজাই, আবার এগুলো যখন ধোবো তখন ওগুলোতে রাখবো, এরকমভাবে রেখেছি। এগুলো ভীষণ ভালো স্টোরেজ জানো তো, মানে এগুলোর আবার উপরে জানো তো গ্লাস, মানে লিডগুলো গ্লাসের, এত ভালো। আর এটা না ভীষণ কম দামের মধ্যে পেয়েছি, এটাও 6টা সেট। আর আমি তোমরা তো জানো আমি কম দামি জিনিসের মধ্যেই ভালোটা খোঁজার চেষ্টা করি, আর এই জন্য জানো তো অনলাইনে আমি অন টাইম বলতে পারো সার্চ করি, এটা ওটা দেখি। আমি ফেসবুক ইউটিউব এগুলোতে এত অ্যাক্টিভ থাকি না যতটা আমি বাকি জিনিসগুলোতে অ্যাক্টিভ থাকি। যখন যে জিনিসটা ভালো লাগে মানে কম বাজেটের মধ্যে সেগুলোকে উইশ লিস্ট করে রাখি, যখনই দেখি একটা কোনো ভালো অফার চলছে সেই অফারের মধ্যে যদি এই জিনিসগুলো থাকে আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিই। আর আমি ওই অপেক্ষাটাই করে থাকি, দেখবে তোমরাও পাবে। আমি অফারের মধ্যে নিই তো, তাহলে আমার একটু হলেও সাশ্রয় হয় আমি মনে করি এটা। তো এখানে সব মশলাগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে সব মানে যেগুলো ছিল গুঁড়ো সেগুলোকে আমি ঢেলে রাখছি। আসলে আমরা গুঁড়ো মশলা আগে খেতাম না, আগে সব গোটা মশলাই বেটে খেতাম, কিন্তু যবের থেকে এই গ্লাস কন্টেনারগুলো কিনেছি তবের থেকে একটু গুঁড়ো মশলাটা খাওয়া হয়, মানে সাজিয়ে রাখার জন্য বলতে পারো খাওয়া দাওয়া হয়। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি নিয়ে নিলাম, যদি বা এই ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ হয় না, খুবই কম হয়, আর বেশিরভাগটা নষ্ট হয়ে যায় জানো তো অনেক দিন রাখলে। আর এটা হচ্ছে কাশ্মীর রেড চিলিটা, এটা এক প্যাকেটই আনা হয়, 2 মাস 3 মাস আমার চলে যায় এটা।
তো এই যে দেখো সবগুলো রেখে দিয়েছি। এবার সুন্দর করে এইখানটাও সাজিয়ে নিচ্ছি। আগের বারে যেই কাঁচের গ্লাসগুলো রাখা ছিল মানে কন্টেনারগুলো, সেইগুলো লিডগুলো তোমার কাঠের ছিল, ব্যাম্বুর ছিল। তো এইগুলোর এত লিডগুলো ভালো, বেশ টাইটভাবে লেগেছে। ওগুলোও লাগে বাট এগুলো একটু লুজ থাকে। তারপরে বাকি যেই কন্টেনারগুলো থাকে পাঁচ ফোড়নের বা গোটা জিরে, সেগুলো সব রেখে দিলাম। আর এগুলো হচ্ছে প্যাকেট মশলা। এই মশলাগুলো দেখে অনেক লাগছে বাট এগুলো একটাও আমি ইউজ করি না। সব কোন দিন থেকে পড়ে রাখা আছে বলতে পারো, কবে যে ইউজ করবো আমি নিজেও জানি না। তো এরপরে এই যে মৌরিটা ঢেলে নিলাম, এটা আমার রান্নার কাজেও লাগে আর এমনি নর্মাল খাওয়ার জন্যও রেখেছি। আর নর্মাল বেশিরভাগটাই রান্নাতে লাগে আমার। রান্নাতে একটু বেটে দিলে খুব সুন্দর টেস্ট আসে। এই ক্যান্ডেলগুলোর লিঙ্ক তো আমি আগেই দিয়েছি তোমাদেরকে। এরপর চলে আসি আমার এই সাইডটাতে। আসলে আমার এদিকে যেহেতু কোনো ক্যাবিনেট সেভাবে করা নেই, মানে খাপ হবে, তো সেই জন্য আমাকে এই র্যাকগুলো কিনতে হয়েছিল। আর তোমাদের যাদের এরকম স্পেস থাকবে তারা তোমরা এই র্যাকগুলো ইউজ করতে পারো। দেখো আমি ভুলভাল ইউজ করছিলাম, মানে লাগাচ্ছিলাম এই জিনিসগুলোকে, তাই আবার ঠিকঠাক করলাম। এইটাতে আমি শুধুমাত্র ওই চায়ের কফি কাপ টাপ এগুলো রাখার চেষ্টা করি। আমার না ভীষণ একটা ইচ্ছা আছে যে আমি একটা না কফির জায়গা করব, কিন্তু আমাদের তো এখন কফি চা এগুলো খাওয়া হয় না, সেই জন্য আমি আর করিনি সেভাবে। যখন খাবো তখন দেখা যাবে। আর এই যে দেখো এগুলো ছুরি আর স্প্যাচুলা রাখার যে জায়গাটা হয় সেটা আমি নিয়েছিলাম। আমি মানে কাটলারি সেট রাখার যেটা হয় কন্টেনারের মতো, সেটা নিয়েছিলাম। তো এইটা আমার দুটোতে পড়েছে 200 টাকার মতো, সরি 2000 টাকা বলছিলাম, 200 টাকার মতো এটা আমার পড়েছে। বেশিরভাগ জিনিসই তো আমি অনলাইন থেকে নিই, বেশিরভাগ না সবটাই আমি অনলাইন থেকে নিই। অফলাইনের জিনিসপত্র তুমি যা খুবই কম দেখতে পারবে। মানে আমার কিচেন প্রোডাক্ট সব কিছুই বলতে পারো অনলাইন থেকে আমি নিয়েছি। এখানে আমি একটু আলাদা রকমভাবে সাজানোর চেষ্টা করলাম। এই যে সবই হয়ে গেছে। এরপর আমি চপার বোর্ডগুলো এর উপরে রেখে দিচ্ছি। আমাকে অনেকে বলো যে এইগুলো পড়ে যায় না। হ্যাঁ পড়ে যায়, মানে ধীরে সুস্থে নিতে গেলে পড়ে না, বাট প্রীতমের হাতে অনেকবার পড়েছে, অনেকবার জিনিসপত্র ভেঙেছে। তো এই হলো আমার কিচেনটাকে সুন্দর করে সাজানো। এরপর এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব। তার আগে তোমাদেরকে আমি একটু দেখাই, মানে রান্নাঘর পরিষ্কার থাকলে, মানে ঘরদোর পরিষ্কার থাকলে কী যে ভালো একটা লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে কিচেন, রান্নাঘর এমন একটা জায়গা যে যা পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। তো এই স্টিকারগুলো দুটো নিয়েছিলাম। এইটাও আমার পড়েছিল 99-এর মতো, নিয়েছিল অনলাইন থেকেই নিয়েছিলাম, সরি 98-এর মতো, 98 নিয়েছিল। তো এইটা 3-4টে সেট আছে। তো আমি এই 4টে সেট, এটার সাথে তোমার ওই ডাবল টেপ যেগুলো থাকে সেগুলোই দেওয়া থাকে, সেগুলোই আমি এর মধ্যে ইউজ করব। তো আমার তো বেশ ভালোই মানে লাগে জানো তো, মানে এগুলো ছেড়ে যায় না। আর এই জিনিসটা আমি অনেক আগের থেকে নিয়েছিলাম, এগুলো ভরা ছিল জানো। আমি ভেবেছিলাম পুজোর সময় আমি এগুলোকে সুন্দর করে সাজাবো যখন, তখন একবারে ওয়ালের মধ্যে আমি স্টিক করে নেবো। তো এগুলো সুন্দর করে আমি চেটাচ্ছিলাম, বেশ দেখতে সুন্দর লাগছিলো, কিউট লাগছিলো সত্যি কথা বলতে। আর এই যে দেখো এর সাথেই দুটো কাপও দিয়েছে, মানে এটা পুরোটাই সেট। 98 আমি এটা পেয়েছি, তোমাদেরকে আমি লিঙ্ক আমি দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে গিয়ে নিতে পারো। তো আমি এখানে সুন্দর করে একটু আলাদা রকমভাবে ট্যাড়া করে চেটানোর চেষ্টা করছিলাম, দেখতেও সুন্দর লাগছিল বেশ। তো ওই জন্য আমি এই যে আস্তে আস্তে সবটাই করছিলাম। এর মধ্যে আরও ডাবল টেপ ছিল, অর্ক নষ্ট করে দিয়েছে, অনেকদিন আগের থেকে বললাম না এনেছি। তো এটা হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, অবশ্যই জানিও, কারণ এটা আমি পুরোপুরি নিজের মনের মতো করে সাজিয়েছি। আর এই যে পুরোটাই ক্লিন করে নিয়েছি। এবার বেসিনে শুধু একটু বাসনপত্র আছে, ওগুলো ধুয়ে নিলেই আমার পুরোপুরি রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। আর আজকের মতো ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর অবশ্যই জানিও আমার এই রান্নাঘরটা কেমন লাগছে তোমাদের।